হ্যালো বন্ধুরা, আজ চলে এসেছি নতুন একটি ভিডিও নিয়ে, যেটা হচ্ছে পেন ড্রাইভকে বুটেবল কীভাবে করব। মানে আমরা অনেক সময় পেন ড্রাইভ ব্যবহার করি সিস্টেম ফরম্যাট করার জন্য, তো সেটাকে বুটেবল কীভাবে করব সেই প্রক্রিয়ায় আজকে আপনাদের দেখাবো। তো রুফুস বলে একটি সফটওয়্যার আপনাকে ডাউনলোড করতে হবে, RUFUS, রুফুস। এই সফটওয়্যারটি আপনাকে ডাউনলোড করতে হবে। এটা ফ্রি, আপনাদের কোনো রকম পয়সা খরচ হবে না। দেখুন এখানে যে সফটওয়্যারটি আছে তার একটা স্ক্রিনশট দেওয়া আছে এবং এখানে ডাউনলোড লেখা আছে, তার নিচে রুফুসের আপডেট ভার্সন 4.2 সেটি এখানে ডাউনলোড করার জন্য লিঙ্ক দেওয়া আছে। তো ক্লোজ করার পরেই এখানে রুফুস 1 MB, বেশি না, তো 1 MBর একটি সফটওয়্যার, বেশি সাইজ নয়। তো এটিকে আমরা ইনস্টল করব। প্রত্যেকটা স্টেপ আপনারা ঠিকভাবে দেখবেন, তবেই আপনি একটি পেনড্রাইভকে বুটেবল করার জন্য যে প্রক্রিয়া সেগুলোকে ঠিকভাবে বুঝতে পারবেন। তো এখানে দেখুন ইয়েস এবং নো বলেছে, তো এখানে প্রথমেই নো করব, কারণ এটা আপডেট অনলাইন অটোমেটিকের জন্য চাওয়া হয়েছে। তো নর্মালি আমরা এই সফটওয়্যারটিকে ইনস্টল করার জন্য ক্লিক করে দিয়েছি অলরেডি। তো এখনও জানি না কেন আসছে না, স্ক্রিনে অলরেডি চলে আসার দরকার, এই সময় এসছে, একটু সময় লাগে। তো এবং দেখুন আমার একটি পেন ড্রাইভ যাকে আমি বুটেবল করব, সেই পেন ড্রাইভটা আমার এখানে সিস্টেমে ইনসার্ট করা আছে। তো সেক্ষেত্রে আমার দুখানা পেন ড্রাইভ ইনসার্ট করা আছে, একটা হচ্ছে 16 GB, একটা হচ্ছে 128 GB। তো আমি 16 GBর যে পেন ড্রাইভটি, সেই পেন ড্রাইভটিকে আমি বুটেবল করব। বুটেবল করতে হলে তো সেই পেন ড্রাইভটি সিলেক্ট করতে হবে, যেখানে আপনি দেখতে পাচ্ছেন আমি সিলেক্ট করলাম। এবং এখানে যে আইএসওর কথা বলা হয়েছে, আইএসও ইমেজ, এইটাকে আপনাকে আগে থেকে একটা আইএসও ইমেজ ডাউনলোড করে রাখতে হবে, যেটা হচ্ছে আপনার টুরেন্ট বা যে কোনো সাইট থেকে আপনি উইন্ডোজ 10 বলুন বা উইন্ডোজ 7 বলুন, সেটা পেয়ে যাবেন। আমার এখানে অলরেডি ডাউনলোড করা আছে, উইন্ডোজ 10 প্রো আমার এখানে অলরেডি ডাউনলোড করা আছে। টোরেন্ট থেকে আমি ডাউনলোড করেছিলাম, তো আপনাদের দেখিয়ে দিয়েছি টোরেন্ট থেকে কিভাবে ডাউনলোড করতে হয়। দেখুন এখানে আমার অনেক সফটওয়্যার আছে, যেগুলোর মধ্যে আমি উইন্ডোজ 10 প্রো এইটাকে ডাউনলোড করে রেখেছি। তো সেই আইএসওটাকে সিলেক্ট করে দেখুন এখানে লেখা আছে আইএসও ইমেজ, আইএসও ছাড়া এখানে কিন্তু বুটেবল নেবে না। তো ওপেন করলাম, ওপেন করার পর স্ক্যানিং এবং রেডি দেখাচ্ছে। এখানে কিছু কিছু অপশন চেঞ্জ করার দরকার এবং আপনাকে জেনে রাখা দরকার কোনটা কী কারণ। এখানে স্ট্যান্ডার্ড উইন্ডোজ ইনস্টল এবং এখানে যেটা রয়েছে সেটাই থাকবে অপশন। টার্গেট সিস্টেম UEFI এটাই থাকবে। এখানে আপনাকে নাম দিতে হবে, লেবেল দিতে হবে, যেটা আপনি নামটা ওখানে দিতে চান। তো আমি এখানে উইন্ডোজ 10 64 বিট দিয়ে দিলাম, উইন্ডোজ 10 প্রো। এছাড়া আর কোনো কিছুই চেঞ্জ করার এখানে দরকার নেই, সব ডিফল্ট থাকে। FAT32 যদি এখানে সেটা না থাকে সেটা করে দেবেন, এবং ক্লাস্টার সাইজ যেটা আছে সেটাই থাকবে। এখানে দেখবেন খুব ম্যান্ডেটরি এই জিনিসটা, কুইক ফরম্যাট, এই অপশানটা যেন টিকমার্ক দেওয়া থাকে, তো এখানে আর কিছু করণীয় নয়, এখানে রেডি দেখিয়ে দিয়েছে যে সিস্টেম রেডি। তো আমি স্টার্টে ক্লিক করব। এখানে একটা অপশান আসছে, এখানে কিছুই ক্লিক করার দরকার নেই। এখানে আপনি অপশানগুলো পড়বেন এবং বুঝতে পারবেন যে কী কী বলা হয়েছে। তো সেক্ষেত্রে এখানে কোনো রকম অপশান ক্লিক করার দরকার নেই। আপনি চান এই অপশানটাকে ক্লিক করতে পারেন। তো আমি এখানে এটাকে টিকমার্ক দিয়ে রাখলাম, কিন্তু এটাকে টিকমার্ক দেবো না, উঠিয়ে দেবো। ওকে করলাম। ওকে করার পর নর্মালি আরেকটা পপ আপ আসছে, যেটা হচ্ছে বলছে যে প্রত্যেকটা আপনার জিনিস ডিলিট হয়ে যাবে এবং আরও অনেক ইনফরমেশন এখানে দিচ্ছে। তো একদম সিম্পল, ওখানে ওকে করে দেবো। এরপর আরেকটা পপ আপ আসবে, যেখানে আপনার দেখাবে
ওয়ার্নিং যে এখানে আপনার পেন ড্রাইভে যদি কোনো ডেটা থাকে সেগুলো ডিস্ট্রয় হয়ে যাবে। আমি ওকে করে দিলাম। দেখুন অটোমেটিক্যালি এখানে পার্টিশন ফরম্যাটিং হচ্ছে এবং বুটেবল করার জন্য যে প্রক্রিয়া সেইটা এখানে অটোমেটিকলি হচ্ছে। এরপর আপনার আর কোনো কিছু করার দরকার নেই, অটোমেটিক্যালি আপনার পেন ড্রাইভটি বুটেবল হয়ে যাবে। আপনি উইন্ডোজ 7 কিংবা উইন্ডোজ 10 কিংবা উইন্ডোজ 11 টোরেন্ট থেকে কিংবা যে কোনো সাইট থেকে আপনি ডাউনলোড করে আইএসও ফাইল ডাউনলোড করতে হবে। এটা মাথায় রাখবেন যে আইএসও এই ফাইলটি ডাউনলোড করতে হবে। ডাউনলোড করার পর আপনি যে কোনো এক জায়গায় লোকাল ডিস্ক ডি বা লোকাল ডিস্ক সিতে স্টোর করে রাখলেন। রাখার পর এই RUFUS এই সফটওয়্যারটির মাধ্যমে আপনি আপনার পেন ড্রাইভটা ইনসার্ট করার পর এই সফটওয়্যারটা রান করে আপনি সেই আইএসওটাকে এই রুফুসের মাধ্যমে আপনার পেন ড্রাইভে বুটেবল করতে পারেন। বুটেবল পেন ড্রাইভ কী জন্য ব্যবহার হয় আপনারা নিশ্চয়ই জানেন, তাও আমি আরেকবার বলে দিই। বুটেবল পেন ড্রাইভ কম্পিউটার ফরম্যাট করার জন্য ব্যবহার হয়, বা কম্পিউটার কোনো সিস্টেম সফটওয়্যার আপগ্রেড করার জন্য, কিংবা কোনো সিস্টেম চলতে চলতে যদি বন্ধ হয়ে যায়, ফাইল মিস হয়ে যায় এবং সিস্টেম স্টার্ট না হয়, অপারেটিং সিস্টেম যদি কোনো রকমভাবে তার ফাইল মিস হয়ে যায়, তো সেক্ষেত্রে আপনারা এই বুটেবল পেন ড্রাইভ করে সেটাকে রিপেয়ার করতে পারেন কিংবা ফরম্যাট করতে পারেন পুরোপুরি। তো এটা শুরু হয়ে গেছে। তো এক্ষেত্রে আর কোনো রকম অপশানে ক্লিক করার দরকার নেই, আপাতত কোনো রকম অপশান আসবে না। নর্মালি এই প্রসেসটা কিছুক্ষণ সময় লাগবে, আপনার পেন ড্রাইভের ওপর স্পিডের ওপর ডিপেন্ড করবে। আপনার পেন ড্রাইভ এবং আপনার সিস্টেমের স্পিডের ওপর ডিপেন্ড করবে যে এটা কত তাড়াতাড়ি হবে। তাও ম্যাক্সিমাম আপনার এই প্রসেসটা হতে ম্যাক্সিমাম আপনার 25 থেকে 30 মিনিট লাগবে ম্যাক্সিমাম। মিনিমাম যদি আপনার সিস্টেম কনফিগারেশন যদি 8 জিবি র্যাম থাকে কিংবা 16 জিবি র্যাম থাকে কিংবা তার থেকে বেশি থাকে, তো সেক্ষেত্রে এই প্রসেসটা আপনার খুবই তাড়াতাড়ি হয়ে যাবে, এক্সপেক্টেড 15 মিনিটের মধ্যে। তো আমার এখানে আমার যে সিস্টেমটায় আমি বুটেবল করছি পেন ড্রাইভটিকে, তো সেটা 8 জিবি এবং এসএসডি লাগানো আছে, তো আশা করা যায় একটু তাড়াতাড়ি হবে। এবং আমার পেন ড্রাইভটা যেহেতু স্পিড কম, 16 জিবির পেন ড্রাইভ এবং ক্লাস 10-এর, তো সেক্ষেত্রে পেন ড্রাইভের জন্য একটু স্পিড কম হতে পারে। এছাড়া আর কোনো স্পিড কম হওয়ার জন্য আর কোনো এখানে অপশান নেই। স্পিড কম একমাত্র হবে যদি আপনার পেন ড্রাইভের স্পিড বা এমবিপিএসটা কম থাকে। তো নর্মালি দেখুন এখানে আর কিছুক্ষণের মধ্যেই পেন ড্রাইভটি বুটেবল কমপ্লিট হয়ে যাবে। তো নর্মালি খুবই তাড়াতাড়ি হয়েছে আমার সিস্টেমে। দেখা যাক আপনারা যখন করবেন আপনাদের সিস্টেমে কত তাড়াতাড়ি হয় বা কত দেরি লাগে। প্রায় শেষ পর্যায়ে কমপ্লিট হয়ে গেছে। দেখুন এখানে রেডি বলে একটা গ্রিন কালার শো করছে, রেডি বলে একটা গ্রিন কালার শো করছে। তো স্বাভাবিক ব্যাপার, এটা হয়ে গেছে কমপ্লিট। এবং আমরা এবার চেক করে নেব যে কীভাবে এটা হয়েছে কি আদেও হয়নি। তো সেটা চেক করার জন্য আমরা প্রথমত মাই কম্পিউটারে যাব। তো নর্মালি আমি এখান থেকে মাই কম্পিউটারে চলে যাচ্ছি। রেডি হয়ে যাওয়ার পর কিছুক্ষণ ওয়েট করবেন, তারপর কাটবেন, কারণ ইন্টারনাল প্রসেস চলে। তো মাই কম্পিউটারে যাওয়ার পর আমরা এখানে দেখুন আমার যে 16 জিবি পেন ড্রাইভটা সেটা উইন্ডোজ 10F এই নামে চলে এসছে। তো এর ভেতরে আপনি যদি ডাবল ক্লিক করে দেখেন, দেখুন সেট আপের যে যে জিনিসগুলো থাকার দরকার এখানে সেগুলো রয়েছে। এবং পেন ড্রাইভটিও আর রিমুভাল ডিস্ক হিসাবে এখানে শো করছে না, উইন্ডোজ 10 হিসাবে শো করছে। তো এই প্রসেসেই আমরা কোনো পেন ড্রাইভকে বা রিমুভাল ড্রাইভকে আমরা বুটেবল করতে পারি। তো কাইন্ডলি চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন,
আমরা আরও নতুন নতুন ভিডিও নিয়ে আপনাদের সামনে হাজির হব, এবং লাইক করবেন, শেয়ার করবেন, এবং অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন। থ্যাংক ইউ।